সো গাইস, আমি জানি অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো যে আমি আজকে তোমাদের কেমন একটা আই লুক দেখাবো। তবুও ফর ইয়োর কিউরিওসিটি আমি আজকে তোমাদের টানা এই লুকটি ক্রিয়েট করে দেখাবো। এটা আমার অনেক 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 ফেভারিট একটা লুক, যা আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম যে এরকম একটা লুক ট্রাই করবো, আর আমি তোমার সাথে এরকম একটা লুক শেয়ার করবো। সো অলরেডি আমি একটা ভিডিও আপলোড করেছি যেদিন কিনা আসলে আমি বেসিক্যালি এই লুকটা ক্রিয়েট করেছিলাম, বাট আমি তোমাদের সেদিন দেখাইনি। তো ভাবলাম শেয়ার করে ফেলে, আসলে কি আর আছে জীবনে। তো চলো দেখি কিভাবে তোমরা ইজিলি এই লুকটা ক্রিয়েট করতে পারো। তো ফার্স্টে আমি তোমাদের একটি কোয়েশ্চেন পেয়েছি যে কোন কোন ব্রাশ আমি ইউজ করি, তা আমি তোমাদের প্রপারলি দেখাই না, যার কারণে তোমরা ওইভাবে হয়তো বা ক্যাচ করতে পারো না। ওকে ফাইন। আজকে এই আই লুকটি ক্রিয়েট করার জন্য যে সকল ব্রাশ তোমাদের লাগবে সেটা আমি ফার্স্টে তোমাদের দেখিয়ে দিই। তা হচ্ছে এই 4টা ব্রাশ, হ্যাঁ জাস্ট এই 4টা ব্রাশ অ্যান্ড মেবি তোমার একটা ফিঙ্গার। সো ফার্স্টে তোমাদের এই 4টা ব্রাশের মধ্যে যেই ব্রাশগুলো লাগছে তা হচ্ছে একটা হচ্ছে কনসিলার ব্রাশ, একটা হচ্ছে কনসিলার ব্রাশ, একটা হচ্ছে ব্লেন্ডিং ব্রাশ, যা কিনা হচ্ছে আমি জাস্ট ব্ল্যাক টাইপের কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করার জন্য ইউজ করব। ব্ল্যাক টাইপের যে কোনো আইশ্যাডো তোমরা এরকম একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে ইউজ করতে পারো। আমি সব ব্লেন্ডিং ব্রাশগুলো আলাদা আলাদা করে রেখে একটা ব্ল্যাক কালার ইউজ করার জন্য, একটা খয়েরি কালার ইউজ করার জন্য। মেবি তোমরা দেখে বুঝতে পারছো এই ব্লেন্ডিং ব্রাশটা আমি ইউজ করবো খয়েরি টাইপের যে কোনো কালার অ্যাপ্লাই করার জন্যে। অ্যান্ড দ্য লাস্ট থিং হচ্ছে এরকম একটা ফ্যান ব্রাশ। এই ফ্যান ব্রাশটি ইউজ করব আমি এইখানে যে হাইলাইটিং পার্টটুকু দেখতে পাচ্ছ, এই হাইলাইটিং পার্টটুকু অ্যাপ্লাই করার জন্য। এটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, এর পরিবর্তে তোমরা এইরকম টাইপের ফ্ল্যাট টাইপের একটা ব্রাশ ইউজ করতে পারো তোমাদের এই সাইডের হাইলাইটিং পার্টের জন্য। বাট আমি আজকে এটাই অ্যাপ্লাই করবো না, কারণ এটা একটু টাফ মনে হয় আমার কাছে। কেন মনে হয় তা আমি নেক্সট টিউটোরিয়ালে বলবো, এখন বলবো না। সো যাই হোক, মোটামুটি এই 4টা ব্রাশ, এর মধ্যে একটা কনসিলার ব্রাশ, একটা ফ্যান ব্রাশ অ্যান্ড 2টা ব্লেন্ডিং ব্রাশ লাগছে জাস্ট এই আই লুকটি ক্রিয়েট করার জন্য। তো চলো বেশি কথা না বলে মেইন ভিডিওতে চলে যাই। এই আই লুকটি ক্রিয়েট করার জন্য মোটামুটি কয়েকটা প্যালেট ইউজ করবো, বাট তোমরা একটা প্যালেট দিয়ে কাজ চালিয়ে দিতে পারো যদি তোমাদের কাছে এই কালারগুলো থেকে থাকে। যে কোনো প্যালেট থেকে তোমরা জাস্ট এই কালারগুলো পিক করে নিতে পারো। সো অ্যাট ফার্স্ট আমি টেকনিকের সামার বাই এই প্যালেটটা নিয়ে নিচ্ছি, এবং এই প্যালেট থেকে আমি জাস্ট 2টা কালার ফার্স্টে পিক করে নিচ্ছি আমি এই কালারটি, এবং সেকেন্ডে অ্যাপ্লাই করবো আমি এই কালার। জাস্ট হালকা করে এই বোড়া বোড়া কাট নিয়ে, নামও কি বোড়া বোড়া আমি জাস্ট হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যান্ড দিস 2 শেড আজকে আমার ট্রানজিশন শেড। বেসিক্যালি এই 2টা হচ্ছে আজকে আমার ট্রানজিশন শেড, অ্যান্ড ব্লেন্ডিং ইজ ম্যান্ডেটরি। এখন আমি নিয়ে নিচ্ছি এই আইশ্যাডোটি। এরকম টাইপের একটা আইশ্যাডো হলেই হয়, তোমরা যে কোনো প্যালেট থেকে নিয়ে নিতে পারো। তোমাদের এই প্যালেটটি ইউজ করতে হবে এমন একদমই না। এই আইশ্যাডোটি আমি জাস্ট আমার আউটার কর্নার এই দিকটা দিয়ে হালকাভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড এই আই লুকটা এতটা সুন্দর, তোমরা যে কোনো ড্রেস আপের সাথে, ওয়েস্টার্ন হোক, শাড়ি হোক, ইভেন আমার যতটুকু মনে হয় তোমরা ওয়েডিংয়েও এরকম একটা আই লুক ক্রিয়েট করতে পারো। অ্যান্ড যদি দেখা যায় নিজের ওয়েডিং নিজের সাথে, আমি মনে হয় এই আই লুকটাই করবো, আমার এত পছন্দ করে নিয়েছি। নেক্সটে আমি যে প্যালেটটাতে চলে যাব তা হচ্ছে ওটিজারের প্যালেটটি। এখান থেকে আমি পিক করে নিচ্ছি এই কালারটি। এইটা অনেক বেশি পিগমেন্টেড একটা প্যালেট, সো যার কারণে খুবই হালকা করে নিয়ে নিতে হবে, কারণ এই শ্যাডোটা খুব ভালো প্লে করে জাস্ট অ্যান্ড জাস্ট তুমি কতটা ব্লেন্ডিং করতে পারো আর যতটা পরিমাণে লাইটলি কালারগুলোকে অ্যাপ্লাই করতে পারো। যদি অতিরিক্ত নিয়ে ফেলো তাহলে এরকম সুন্দর একটা স্মোকি টাইপের লুক আসবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। একদম হালকা হালকা করে কালারগুলো পিক করতে হবে অ্যান্ড ভালো মতো ব্লেন্ড করতে করতে অ্যাপ্লাই করতে হবে। বুম। নেক্সট আমি যে কাজটি করব সেটা হচ্ছে, নেক্সট আমি সেম প্যালেটটি থেকে একদম ডার্ক টাইপের যে ব্ল্যাক কালারটা রয়েছে সেটা একদম হালকা করে জাস্ট একবার নিয়ে ভালো করে ঝেড়ে নিতে হবে। দেন জাস্ট হালকাভাবে এটা এখানে রিপ্লেস করবে। অ্যান্ড আমি বারবার বলছি এটা প্রপারলি ডিপেন্ড করবে তোমার
ব্লেন্ডিং এর উপর তুমি কত ভালো এটাকে ব্লেন্ড করতে পারবে এর উপর ডিপেন্ড করবে। সো জাস্ট বি কেয়ারফুল অ্যাবাউট ইয়োর ব্লেন্ডিং। আমি জাস্ট কোনো রকম এখানে বসিয়ে দিলাম কালারটাকে। দেন আমি জাস্ট এরকম একটা কনসিলার ব্রাশ নিয়ে একদমই হালকা, দেখো একদম বলতে গেলে বোঝাই যাচ্ছে না যে কোনো কনসিলার রয়েছে এতে, একদমই হালকা পরিমাণে নিয়ে জাস্ট হালকা করে এটা অ্যাপ্লাই করব। নট লাইক আ প্রপার কাট ক্রিজ, বাট একদম হালকা। আদারওয়াইজ তুমি পরে যে শেডটি অ্যাপ্লাই করবে সেটা ভালো একটা আউটলুক দিবে না। সো ভালো একটা আউটলুক পাওয়ার জন্য তোমাকে এই প্রসেসটি করতেই হবে। অ্যান্ড একদম খুব বেশি কাট ক্রিজ চাচ্ছি না, যার কারণে একদম হালকা করে আমি এটাকে অ্যাপ্লাই করছি। তোমরা কি ডিফারেন্সটা বুঝতে পারতেছো? এরপর আমি জাস্ট আমার এই ফিঙ্গারটার সাহায্যে হালকা করে একটু লুজ পাউডার নিয়ে নিব এবং এই জায়গাটাতে হালকা করে রিপ্লেস করব কাইলি কসমেটিক্সের এই প্যালেটটিতে। এবং এই প্যালেট থেকে আমি একদমই লাইট টাইপের একটা কালার পিক করছি, যেটা কিনা আমি আমার ফিঙ্গারের সাহায্যে অ্যাপ্লাই করব। অ্যান্ড এটাও মোটামুটি ভালো পিগমেন্টেড। এটা তোমরা একটু বেশি করে নিতে পারো, কারণ এটা একদম হোয়াইট কালার, সো তেমন একটা ম্যাটার করে না। জাস্ট ফিঙ্গারের সাহায্যে এটাকে খুব ভালো মতো এখানে বসিয়ে দাও। এই আইলুকটিতে মেইন রোল প্লে করে কিন্তু আইলাইনার। সো বি কেয়ারফুল অ্যাবাউট আইলাইনার। তোমরা যে আইলাইনারই পিক করো না কেন, তোমাদের হাতে যেন খুব ভালো কন্ট্রোল থাকে। অনেকে আছো যারা কিনা এরকম টাইপের সফট তুলি ইউজ করতে অভ্যস্ত না, তাদের জন্য আমি আরেকটা আইলাইনার দেখাচ্ছি। যারা এই আইলাইনার ইউজ করতে অভ্যস্ত না, তারা এরকম টাইপের শার্প কোনো আইলাইনার নিয়ে নিতে পারো, তোমাদের জন্য ভালো কাজ করবে। বাট সত্যি কথা বলতে গেলে এরকম টাইপের আইলাইনার আমি পছন্দ করি না, জাস্ট বিকজ অফ এটা অনেক হার্শ হয়। আর আমি যে লুলা, আমার দেখা যাচ্ছে প্রায় সময় চোখে হালকা পাতলা লেগে যায়, সরি ফর দিস ওয়ার্ড। তো আমি জাস্ট ফার্স্ট একদম চিকন করে একদম ফ্রন্ট থেকে ব্যাক সাইড পর্যন্ত লাইন টেনে নিই। এটিকে জাস্ট তুমি যতটুকু পর্যন্ত নিতে চাও টেনে নাও। এক্সট্রা পার্টটুকু টানা হয়ে গেলে এই যে তোমার এই যে চোখের এদিকে একটু ভাঁজ পড়ছে, এখান থেকে নিয়ে একদম আইলাইনারটাকে মিলিয়ে দাও লাইক দিস। অ্যান্ড তোমার আই লুকটা যতটা পরিমাণে শার্প হবে, যে তোমরা দেখতে পাচ্ছ যতটা শার্প হবে দেখতে, তোমার আই লুকটা বেশি সুন্দর হবে। সো আইলাইনারটা একটু শার্প করার ট্রাই করো। মিলিয়ে দিয়েছি। জাস্ট এরকম ফার্স্টে একটা লাইন ক্রিয়েট করতে হবে, দেন এটাকে হালকাভাবে ভরাট করো, পুরোটা না। সি, আমি কিন্তু পুরোটা ভরাট করিনি, আমি জাস্ট এইটুকু পর্যন্ত ভরাট করেছি। এই অংশটুকু কিন্তু আমি খালি রেখেছি। আবার চলে যাব ওটিজ্যাডের এই প্যালেটটিতে এবং এখান থেকে সবচেয়ে ডার্ক যে ব্ল্যাক কালারটা রয়েছে সেটাকে আমি এখন একটু বেশি পরিমাণে নিয়ে নিব। নিয়ে একদম যেই জায়গাটাতে শেষ হয়েছে আইলাইনারটা, সেই জায়গাটাতে খুব ভালো মতো রিপ্লেস করতে হবে। ব্ল্যাক আইশ্যাডোটা বসিয়ে ফেলার পর তোমার এই যে ব্রাউন আইশ্যাডো ব্লেন্ড করার জন্য যে ব্রাশটি ছিল, সেই ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে জাস্ট এটাকে ব্লেন্ড করো। মোটামুটি আই লুকের প্রায় অলমোস্ট সবই শেষ। এখন জাস্ট আমি মেকআপ রিভলিউশনের এই প্যালেটটি থেকে এরকম সিলভারিশ এবং পিঙ্কিশ টাইপের, গোল্ড রোজ টাইপের এই দুইটা কালার জাস্ট আমি ফ্যান ব্রাশের সাহায্যে নিয়ে নিচ্ছি। তোমরা যেন ছোট একটা ব্রাশের সাহায্য করতে পারো, বাট এই ফ্যান ব্রাশটা খুব ভালো কাজ করে। সি, দেন যদি তোমাদের মনে হয় একটু হার্শ লাইন ক্রিয়েট হয়ে গেছে, কোনো এক্সট্রা শ্যাডো নেওয়ার দরকার নেই, জাস্ট তুমি নর্মালি অ্যাপ্লাই করো, লাইক জাস্ট ফর ব্লেন্ডিং পারপাস, দ্যাটস অল। ডান। এখন জাস্ট একটা মাস্কারা অ্যাপ্লাই করো অ্যান্ড দেন একটা ফলস ল্যাশ, একদম এক্স্যাক্টলি এই লুকটা দিবে। দেখতে চাও? চলো। ওহো, আমি তো আন্ডার আইসের মেকআপটুকু করিনি। আন্ডার আইসের আই লুকটুকু একদমই ইজি। এই ব্লেন্ডিং ব্রাশটা নাও
সুন্দর করে ওটিজারের প্যালেটটি থেকে যে আমি ব্রাউন কালারটা নিয়েছিলাম, এই কালারটাকে হালকা করে একবার নিয়ে প্রেস করো। এটাকে ফ্রন্ট সাইড থেকে ব্যাক সাইডে নাও। অল্প অল্প করে কালার নিয়ে প্লে করো। অল্প অল্প করে কালার নিয়ে প্লে করা ইটস আ সেফ প্লে, বাট আদারওয়াইজ যদি তুমি এক্সট্রা নিয়ে ফেলো এটা কমানোর মতো কোনো ওয়ে থাকে না। এখন এই ব্ল্যাক কালার আইশ্যাডো ব্রাশ ব্লেন্ডিং ব্রাশটি দিয়ে একদম হালকা করে নিব, সেজন্য আমি হাতে একটু মুছে নিচ্ছি ব্যাক সাইডটাতে ব্লেন্ড করে নিব। এক্সট্রা ছড়িয়ে গেছে, কোনো সমস্যা নেই। এখন একটা লুজ পাউডার নিয়ে জাস্ট এটাকে কভার আপ করে দাও তুমি যতটুকু পর্যন্ত চাও। দেন মাস্কারাটাকে জাস্ট লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নাও। আমি ডুও ল্যাশ গ্লুটি দিয়ে একদম সিম্পল একটা ল্যাশ অ্যাপ্লাই করে নিব আমার আইসে। যাই হোক, সো ইয়া আমার আই লুক কিন্তু ডান। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি তোমাদের এই আই লুকটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা বিগ থামস আপ দিতে একদমই ভুলবে না। তোমরা যদি আমার চ্যানেলে নিউ মেম্বার হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে দিবে, যেন আমি নেক্সট কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর যারা অলরেডি আমার ফ্যামিলি মেম্বার হয়ে বসে আছে তাদের জন্য এতগুলা